নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি কিট রিলেটেড নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে কিট সম্বন্ধে একটা ওভারঅল ধারণা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এর মধ্যে কিটের প্লেসমেন্ট সম্বন্ধে থাকবে, শুধু বিটেক নয়, আমি সব রকম ওখানে যে সমস্ত স্ট্রিমগুলো পড়ানো হয়, ম্যানেজমেন্টের, ফ্যাশন ডিজাইনিং, তারপরে আরও অনেক কিমস, ল, এগুলো সম্বন্ধেও কিছু কিছু ইনফরমেশান আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভাবছেন যে আপনাদের সন্তানদের কিটে দেবেন কিনা, ডিসিশন নিতে পারছেন না, ভাবছেন, তো আশা করি এই ভিডিওটি তাদের অনেক উপকারে লাগবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিও এই কিট সম্বন্ধে এই রিভিউটা যাতে আপনাদের সঠিকভাবে দিতে পারি সেটার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে আরও 4টে কিট সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, যারা ভিডিওগুলো দেখেননি তাদের কাছে আমার অনুরোধ রইল সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পরে আপনারা একটা কিট সম্বন্ধে একটা ধারণা নিজেরাই করে নিতে পারবেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করবেন, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো কিটের অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন, স্কলারশিপ, একাডেমিক প্রোগ্রামস, অ্যাডমিশন প্রসিডিওর, সর্বোপরি কিট কতটা ভালো নয় সবটাই আলোচনা করব এই ভিডিওটিতে। এই ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না। আর কিছু কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। তো কিট সম্বন্ধে জানতে গেলেই আমাদের কিট সম্বন্ধে, এই ইনস্টিটিউটটা সম্বন্ধে কতগুলো পয়েন্ট আগে আমাদের সর্বপ্রথম জানা দরকার। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে একটা ডিমড ইউনিভার্সিটি। ডিমড ইউনিভার্সিটি কাকে বলে? যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এক্সিলেন্ট কোয়ালিটির এডুকেশন অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটিস প্রোভাইড করে, গ্রান্ট করে থাকে তাদের, সেটাই হচ্ছে ডিমড ইউনিভার্সিটি। তারপর হচ্ছে এস্টাবলিশড। এবার এটা তৈরি হয়েছিল 1999 সালে, প্রায় আপনার 32 বছর আগে। আর ক্যাম্পাসটা হচ্ছে 700 একর জমির ওপর ক্যাম্পাসটা রয়েছে। এটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যাতে এদের ক্যাম্পাসটা রয়েছে। তো ভুবনেশ্বর হচ্ছে আমাদের একদম খুবই কাছে একটা শহর। পুরী, ভুবনেশ্বর, আমরা ছোটবেলা থেকেই এই শহরগুলোর সাথে আমরা পরিচিত। এটা খুবই বড় ক্যাম্পাস, বুঝতেই পারছেন 700 একর জমি মানে দুটো বড় সিটি এখানে ঢুকে যেতে পারে। তো প্রতিটি, এখানে অনেক রকমের ক্যাম্পাস আছে, প্রতিটি ক্যাম্পাসে সব রকমের ফ্যাসিলিটি আছে। তো আপনাদের সাথে এগুলো আলোচনা করব। আর এটা অ্যাফিলিয়েশন পেয়েছে হচ্ছে ইউজিসি, এনএসি, এসিইউ, এনবিএ। 5 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে কিট সোসাইটির একটা পার্ট। এই কলেজটা হচ্ছে কিট সোসাইটির একটা পার্ট। আর 6 নম্বর হচ্ছে, এই কিটের পার্মানেন্ট ক্যাম্পাস কিন্তু একটাই, ভুবনেশ্বর, উড়িষ্যাতে। এর কিন্তু আর অন্য কোনো ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস কিছুই কিন্তু নেই, একটাই কিন্তু আছে ভুবনেশ্বরে। কিটের এনআইআরএফ র্যাঙ্কিং সম্বন্ধে আমি এর আগের ভিডিওটিতে ডিটেলে আলোচনা করেছিলাম। যারা এটা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই ভিডিওটি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর এবার এনআইআরএফ 2023-এর র্যাঙ্কিংটা বলি। ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক 39, ইউনিভার্সিটি র্যাঙ্ক 16, রিসার্চের হচ্ছে 44, ওভারঅল 29, ম্যানেজমেন্ট 59, মেডিকেল 26, ডেন্টাল 20, ল 12। আর এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম
যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ছিল কিটের 2024-এ 351 থেকে 400 যে ক্যাটাগরিটা তার মধ্যে কিটের র্যাঙ্কিংটা ছিল। তো এটা হচ্ছে NIRF 2023-এর যে ডিটেলিং র্যাঙ্কিং রয়েছে, কোন কোন বিষয়ে র্যাঙ্কটা হয়েছে, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি, রিসার্চ, ওভারঅল ম্যানেজমেন্ট। তো এটা আপনাদেরকে জানালাম। তো এরপর আসুন এর পরেরটায় যাওয়া যাক। এবার আসছে কিটের একাডেমিক প্রোগ্রাম। আমি আগেই বলেছি যে এদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সেপারেট স্কুল থাকে, আলাদা আলাদা স্কুল থাকে। আর এদের এই কিটে 200-র ওপরে একাডেমিক প্রোগ্রামস আছে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের মোটামুটি কাজে লাগে, তো সেগুলোই আমি এখানে শেয়ার করছি। যেমন হচ্ছে বিটেক, বিএসসি নার্সিং, বিসিএ, বিবিএ, বিএ, এলএলবি, বিএসসি, বিএফ টেকনোলজি মানে হচ্ছে ব্যাচেলার অফ ফ্যাশন টেকনোলজি, বিআর্ক মানে হচ্ছে ব্যাচেলার অফ আর্কিটেকচার। তো এগুলো হচ্ছে সবই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস এর মধ্যে পড়ছে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্যাশন টেকনোলজি নিয়েও পড়ানো হচ্ছে, তো এলএলবি পড়ানো হচ্ছে। তো শুধুমাত্র যে ইঞ্জিনিয়ার বা মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য কিটে আসতে হবে তার কোনো কিন্তু মানে নেই। এইসব জায়গাতেও কিন্তু মানে এইসব ক্ষেত্রেও কিন্তু কিটের বেশ নাম আছে এবং এখানেও কিন্তু প্লেসমেন্ট যথেষ্টই ভালো। তো যাই হোক, এবার হচ্ছে পিজি প্রোগ্রাম মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। কি কি আছে? এমটেক, এমসিএ, এমবিএ, এলএলএম, মাস্টার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এমএসসি, মাস্টার অফ ফ্যাশন ম্যানেজমেন্ট, পিজি ডিপ্লোমা কোর্সেস ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন। তো বুঝতে পারছেন যে এদের মানে কত ভাস্ট এই একাডেমিক প্রোগ্রামের লিস্টটা। তো যে কেউ এখানে মানে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যারা যে মানে বিষয়টা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্ট আছে, তো সেই বিষয়টা নিয়েও কিন্তু তোমরা এখানে কিটে পড়াশোনা করতে পারো। শুধু যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো মানে নেই। যেটাতে যার ইন্টারেস্ট সে কিন্তু সেটাতেই এখানে আসতে পারো। যথেষ্ট অপরচুনিটি আছে, যথেষ্ট সুবিধা আছে। পরবর্তীকালে কেরিয়ার এখান থেকে যথেষ্ট ভালো হতে পারবে যে কোনো ফিল্ডেই। তো এটা গেল হচ্ছে এদের একাডেমিক প্রোগ্রাম। এবার হচ্ছে বিটেক, 4 ইয়ার্স এর কোর্স বিটেক, জানেন। তো এই বিটেক এর আন্ডারে কোন কোন সাবজেক্ট গুলো আছে, কি কি বিষয়ের উপরে বিটেকটা পড়ানো হয়, তো সেইগুলো আপনাদের সাথে আলোচনা করছি। যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, information technology, electronics and electrical engineering, electronics and instrumentation engineering, aerospace engineering, তারপরে আছে mechatronics engineering, electronics and computer science engineering, computer science and communication engineering, computer science and system engineering। তো এটার উপরে বিটেক মেনলি পড়ানো হয় এখানে 4 বছরের জন্য। তো স্টুডেন্টরা এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে তারা বিটেক 4 বছরের জন্য যে কোর্সটা সেটা কমপ্লিট করতে পারে। আর বায়োটেকনোলজির 5 বছরের জন্য এখানে কোর্স করানো হয়। তো আমি বলবো স্টুডেন্টদেরকে যে যারা যেই স্ট্রিমে ইন্টারেস্টেড আছো, অ্যাকর্ডিংলি সেইটা নিয়ে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। আর এখানে যে অ্যাডমিশন টেস্টটা হয়, এই অ্যাডমিশন টেস্টটার নাম হচ্ছে KIITEE। এটাতে বসতে হবে এবং এটাতে এই অ্যাডমিশন টেস্টে সাকসেস পেলে পরেই কিন্তু
কিটে ভর্তি হওয়া যাবে। তো এটা প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে। এইটা কিন্তু অনলাইনে রেজিস্টার করতে হবে, কোনো রকম কোনো ফি লাগবে না অ্যাপ্লিকেশন ফর্মের জন্য। আর এটার অ্যাডমিশনটা হবে হচ্ছে টু অল দ্য কোর্সেস উইল বি অনলি থ্রু KIITEE। কিন্তু MBBS, BDS, PG মেডিকেল আর PG ডেন্টালে কিন্তু এই KIITEE দিয়ে অ্যাডমিশন টেস্ট হবে না, অ্যাডমিশন হবে না। তো এটা হচ্ছে গেল বিটেকের কথা। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো যদি একবারে বলতে যাই তো ভিডিওটা অনেক বড় হবে, তো আমি অন্যদেরটা নিয়েও আমি বলবো। MBBS, BDS, PG ডেন্টাল, PG মেডিকেল এগুলো নিয়েও আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই KIITEE কিটি যেটা আছে অ্যাডমিশন টেস্টের নাম, তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনেই অ্যাভেলেবেল, আপনাদেরকে অনলাইনে এটাকে ফিল আপ করতে হবে। আর এটা 2024 তো হয়ে গেল, 2025-এরটা এখনো বেরোয়নি, এটা বেরোতে দেরি আছে। এটা আফটার ডিসেম্বর এটা বেরোবে, ডিসেম্বর জানুয়ারিতে। তো এটা যখনই আমি জানতে পারবো যে এটা বেরিয়েছে তো আপনাদেরকে আমি অবশ্যই ইনফর্ম করে দেব। এই অ্যাডমিশন টেস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বিটেকের জন্য আমি বলছি, সেটা হচ্ছে ওই 12-এ মানে হাই সেকেন্ডারিতে অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথমেটিক্সে। তাহলে পরেই এই KIITEE যে অ্যাডমিশন টেস্টটা সেটাতে তারা এলিজিবল হবে বিটেকের জন্য। আর বি ফার্মা, ডি ফার্মা, BA, LLB, নার্সিং এগুলোর জন্য হচ্ছে 45% মার্কস লাগবে হায়ার সেকেন্ডারিতে। আর 12 ক্রাইটেরিয়া ফর BBA, BCA, ডিজাইন, ফিল্ম, জার্নালিজম, BSc, BA হচ্ছে 50%। তো এবার চলুন অ্যাডমিশন টেস্ট সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। আগেই বলেছি যে এখানকার অ্যাডমিশন মানে কিটের অ্যাডমিশন টেস্টের নাম হচ্ছে KIITEE। আর এটা হচ্ছে পুরোপুরি কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনে টেস্ট হবে, কিন্তু সেন্টারে যেতে হবে। 3টে ফেজে এদের অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয় আলাদা আলাদা ডেটে। তো এটা ওই আগে থেকে আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে। প্রথমে আপনারা তো এই রেজিস্ট্রেশন করলেন অনলাইনে, রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, ডেট জানিয়ে দেওয়া হবে এবং ভেন্যুও জানিয়ে দেওয়া হবে, টাইম জানিয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী আপনাদেরকে রেডি হতে হবে। এবার আপনাদেরকে এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে বলছি। এখানে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 4 মার্কস করে দেওয়া হবে। আর প্রত্যেকটা মানে ভুল আনসারের জন্য 1 মার্কস করে ডিডাক্ট করা হবে, কেটে নেওয়া হবে। আর ল্যাঙ্গুয়েজ অফ পেপার মানে এই পরীক্ষাটা হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশ। আর টাইপ অফ কোশ্চেন্স হচ্ছে MCQs, টাইম থাকবে 180 মিনিট, নাম্বার অফ কোশ্চেন থাকবে হচ্ছে 120টা, ফিজিক্সে 40টা, কেমিস্ট্রিতে 40টা এবং ম্যাথমেটিক্সে 40টা। আর এই KIITEE এক্সামে টোটাল মার্কস থাকবে হচ্ছে 480। মানে টোটাল কোশ্চেন আপনাদের হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 120টা, প্রত্যেকটাতে 4 নাম্বার করে হচ্ছে, তাহলে কত হলো আপনার 480। আর ভুল আনসারের জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কস আছে, 1 নাম্বার করে এখানে কাটা যাবে প্রত্যেকটা ভুল আনসারের জন্য। আর এদের এই অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা থাকে JEE মেন্সের যে সিলেবাসটা থাকে সেই একই রকম সিলেবাস থাকে, এরা NCERT-টাই ফলো করে। অ্যাডমিশন টেস্টে সিলেক্ট হওয়ার পর এবার অ্যাডমিশন করার সময় যে যে ডকুমেন্টগুলো লাগবে, যে স্ট্রিমে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে এবার আলোচনা করছি। বিটেকটা ফার্স্টে বলে নিচ্ছি। ফার্স্টে লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড,
10 পাস সার্টিফিকেট, 12 মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট, এগুলো হচ্ছে বিটেকের জন্য লাগবে। আর মানে মেইন যেগুলো লাগবে সেগুলোই বলছি। আর গ্র্যাজুয়েশন মার্কশিট আর পাস সার্টিফিকেট লাগবে হচ্ছে এমসিএ, এমএসসি এদের জন্য। আর যারা এমটেক, এলএলএম, পিএইচডি জন্য অ্যাডমিশন নিতে চাও তাদের ক্ষেত্রে বিটেক, বিই, এমসিএ, এমএসসি ডিগ্রি সার্টিফিকেটটা লাগবে। আর যারা এমটেক করবে তাদের কিন্তু অবশ্যই গেট স্কোর কার্ডটা সাবমিট করতে হবে। আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যেটা, সেটা হলো যে ডিমান্ড ড্রাফট অফ 75,000 রুপিজের একটা ডিমান্ড ড্রাফট, এটা ওদেরকে সাবমিট করতে হবে, মানে জমা দিতে হবে, যেটা কিনা ওই কাউন্সিলিং, রেজিস্ট্রেশন ফি এগুলোই ধরা থাকে ওর মধ্যে। আর ব্যালেন্স ফি অফ অ্যাজ পার দ্য ফি স্ট্রাকচারের যে ব্যালেন্স যেটা থাকলো সেটা এবার পে করতে হবে কবে? ডে অফ রিপোর্টিং, যেদিনকে রিপোর্টিং এর ডেট দেওয়া হবে সেই দিনকে কিন্তু ওই ব্যালেন্স ফিটা সাবমিট করতে হবে, পে করতে হবে। আর এই 75,000 যেটা দেবেন সেটার মধ্যে কিন্তু মানে ওই কাউন্সিলিং, রেজিস্ট্রেশন ফি থাকবে, তার সাথে একটা ল্যাপটপ ওদেরকে প্রোভাইড করা হয় কলেজ থেকে। সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো ওই ল্যাপটপটা ওরা ইউজ করে, কারণ এখানে কিছু সিট রিজার্ভ করা আছে, সব ইনস্টিটিউটেই থাকে। এখানে হচ্ছে এসসি মানে শিডিউল কাস্টদের জন্য 15%, শিডিউল ট্রাইব এসটি হচ্ছে 7.5%, আর ফিজিক্যালি চ্যালেঞ্জড হচ্ছে 3% সিট এদের রিজার্ভ করা থাকে। তো এবার ফি স্ট্রাকচার বলছি। বিটেকের ক্ষেত্রে কোর যেটা আছে, কোর কোর্সের জন্য 1.7 লাখ টু 1.9 লাখ পার সেমিস্টার, পার সেমিস্টার কিন্তু এটা লাগছে। আর সিএসসির জন্য হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ পার সেমিস্টার। আর এমবিএ এর জন্য 16.90 লাখ, এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, মানে টোটাল এমবিএ এর যে কোর্সটা তার জন্য লাগছে 16.90 লাখ। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে জানিয়ে দিই, যে এই যে কিটি বা এই অ্যাডমিশন টেস্টে যদি 5,000-এর নিচে র্যাঙ্ক যদি আনতে হয় তাহলে কিন্তু 300 থেকে 350 মার্কস আনতেই হবে। যেমন ওই 480-র মধ্যে 300 থেকে 350 মার্কস তুলতেই হবে, তাহলে পরে ওই অ্যাডমিশন টেস্টে 5,000-এর নিচে র্যাঙ্ক করতে পারবে। এবার 2024-এর প্লেসমেন্ট স্ট্যাটাসটা আপনাদের সাথে শেয়ার করি। এনআইআরএফ 2024-এ যেটা বেরিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আমি অ্যাভারেজ স্যালারি যেটা সেটা বলছি। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাভারেজ স্যালারি হচ্ছে 8 LPA, ল হচ্ছে 6 LPA to 9 LPA, ম্যানেজমেন্ট 8.5 LPA, মেডিকেল 14 LPA to 17.5 LPA, ডেন্টাল 11 LPA to 16.5 LPA। এটা গেল হচ্ছে ওভারঅল সবকটার, ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, মেডিকেল, ডেন্টাল, এটার হচ্ছে অ্যাভারেজ যে স্যালারিটা পেয়েছে, প্যাকেজটা পেয়েছে সেটা। আর এবারে এই বিটেকের প্লেসমেন্টটা নিয়ে একটু ডিটেলে যাই। এখানে বিটেকে 450টা টপ কোম্পানিজ এসেছিল, 5,200টার ওপরে জব অফার ছিল, আর হাইয়েস্ট স্যালারি হচ্ছে 63 lakhs। আর অ্যাভারেজ স্যালারি যেটা আপনাদেরকে বললাম একটু আগে, যে 8 লাখ টাকা হচ্ছে অ্যাভারেজ স্যালারি হচ্ছে ওই বিটেকের ক্ষেত্রে। তো প্লেসমেন্টটা বুঝতেই পারলেন এখানে কতটা স্ট্রং। তো এবার আসুন পরেরটায় যাই। এবার আসি মেন টপিক, হোয়াই কিট। আমি কিট সম্বন্ধে এখানে কতগুলো পজিটিভ আর কতগুলো আমার মতে মনে হয়েছে নেগেটিভ, তো সেগুলো আমি আলোচনা করছি আপনাদের সাথে। আচ্ছা, প্রথমে পজিটিভ দিকটা দেখি। এখানে ক্যাম্পাস, ফ্যাকাল্টি, ক্লাবস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, স্পোর্টস গ্রেট, দারুণ, দুর্দান্ত।
তারপরে হোস্টেল আর মেস হচ্ছে ওয়েল মেনটেন্ড এবং সব রকম ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা হয়। আর এই হোস্টেলের প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে বিশাল বড় স্টাডি রুম থাকে, সেখানে স্টুডেন্টরা গিয়ে নির্জনে পড়াশোনা করতে পারে, পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারে। তারপরে আসি প্লেসমেন্ট সম্বন্ধে আপনাদেরকে আমি মোটামুটি 2024-এর যে ডিটেলিংটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ইন্টার্নশিপটা নিয়ে বলছি, এখানে ইন্টার্নশিপেরও কিন্তু খুব ভালো অপরচুনিটি আছে, এটা নিয়ে বলছি। তারপরে আছে আর এখানে যে সোসাইটিগুলো আছে কিটের, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে বিভিন্ন সোসাইটি আছে, মিউজিক সোসাইটি, ডান্স সোসাইটি, এগুলো কিন্তু মানে কি বলবো 100-100। যারা মানে গান ভালোবাসে, নাচ ভালোবাসে, কিন্তু পড়াশোনার চাপে বা পরিস্থিতির চাপে স্কুল লাইফে সেটা তাদের মধ্যে এটা থেকে গেছিল, বিকাশ পায়নি, এই কিটে কিন্তু এই প্ল্যাটফর্মটা ওরা দিচ্ছে। এখানে কিন্তু সে সমস্ত নিয়ে চর্চা করা, এইসব সোসাইটিতে নিজেকে ইনভলভ করা, এগুলো কিন্তু এখানে করা যায়। আর অ্যালুমনি নেটওয়ার্ক হচ্ছে বিশাল স্ট্রং এখানে। যে সমস্ত ওই এক্স কিটিয়ান যারা বড় বড় কোম্পানিতে রয়েছে, যেরকম TCS, কগনিজেন্ট, IBM, তো তারা এই স্টুডেন্টদেরকে প্লেসমেন্টে খুবই হেল্প করে থাকে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সবার মাথাতেই আসে ফার্স্টেই কিট সম্বন্ধে আলোচনা করতে গেলে, সেটা হচ্ছে এখানকার ফিসটা সত্যি খুব বেশি। আমি অন্য কোনো স্ট্রিমের কথা বলছি না, আমি বিটেকের কথা বলছি। এখানে বিটেকে পার সেমিস্টার অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকা করে লাগছে, মানে বছরে 4 লাখ টাকা। আর 4 বছরের কোর্স, তাহলে 4 16 লাখ টাকা শুধু টিউশন ফিতেই লাগছে। আর মেস হোস্টেল ফিস আলাদা, ওটা যার যার ওপরে চয়েসের ওপরে ডিপেন্ড করছে। তো আমি এখানে পার ইয়ার 4 লাখ টাকাই ধরছি। কিন্তু এখানে একটা কথা বলছি, আপনারা যদি একটু ডিপলি চিন্তা করেন, ওই প্লেসমেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম এবার এই 2024-এর, সেখানে আমি আপনাদেরকে বললাম যে এবার 2024-এর প্লেসমেন্টে বিটেকের অ্যাভারেজ স্যালারি ছিল হচ্ছে 8 লাখ টাকা। তো এটা নিশ্চয়ই বছর বছর বাড়বে, এটা তো আর কমবে না, আশা করা যায় বেড়েই থাকে জেনারেলি। তো যদি 8 লাখ টাকা যদি এখানে এরা পায় প্লেসমেন্টে, অ্যাভারেজ স্যালারিটাই আমি ধরছি, হাইয়েস্টের দিকে যাচ্ছি না, আমি অ্যাভারেজের দিকেই যাচ্ছি। যদি 8 লাখ টাকা করেও হয় তাহলেও কিন্তু খুব একটা বেশি কি। আর তার মধ্যে এখানে এই পরিবেশটা পাচ্ছে, এই এত ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, এই মানে এই টিচারদের সংস্পর্শে থাকতে পারছে। আর এখানে টিচাররা কিন্তু, প্রফেসররা কিন্তু সবাই PhD, তো এদের সংস্পর্শে থাকতে পারছে, অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু এক্সপ্লোর করতে পারছে। তো আমার মনে হয় ঠিকই আছে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আসছে যে এখানের সিট ইনটেক খুব বেশি, এরা অনেক বেশি স্টুডেন্ট নেয় বিভিন্ন স্ট্রিমে। মেডিকেল আছে, বিটেক আছে, MBA আছে, ফ্যাশন ডিজাইনিং আছে। আপনাদেরকে আমি মানে শেয়ার করেছি কি কি স্ট্রিম আছে এখানে। তো এখানে প্রচুর স্টুডেন্ট, কিন্তু এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেরকম বেশি মনে হয় না। তার কারণ কি, এখানে আগেই বললাম আপনাদেরকে যে 700 একর জমি এই ওপরে কিটটা অবস্থিত। তো স্টুডেন্ট থাকলেও কিন্তু সেরকম ভিড় ভাট্টা এরকম মনে হয় না, ক্যাম্পাসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো অসুবিধা হয় নাই। তবে বিভিন্ন অকেশন, যেরকম ফেস্ট বলুন, তারপরে এই সামনেই ওদের গণেশ চতুর্থী আসছে, সেই সময় কিছুটা ভিড় মালুম হলেও হতে পারে, কিন্তু সেরকম অসুবিধার মতন জায়গাতে এটা পৌঁছয় না। আরেকটা হচ্ছে এখানকার হোস্টেল ম্যানেজমেন্ট হচ্ছে খুব স্ট্রিক্ট। এটা হয়তো যা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পক্ষে খুবই ভালো স্ট্রিক্ট থাকা, কারণ এত স্টুডেন্টকে তাদের ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, তো সুতরাং স্ট্রিক্ট থাকা ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এদের যখন মানে ছুটি ছাড়া যদি আপনাদের মনে হয় যে বাড়িতে কোনো প্রবলেম, কোনো প্রোগ্রাম আছে, কোনো ক্রাইসিস আছে, বাড়িতে স্টুডেন্টকে আনতে হবে,
তখন কিন্তু আগের থেকে না জানালে একটু প্রবলেম হতে পারে। তো আমি এবার আপনাদের কাছে আমি কোশ্চেন করছি, তো আপনাদের কি মনে হয় কিটের ব্যাপারে? আমি তো মোটামুটি ওভারঅল একটা আপনাদেরকে জানালাম, পজিটিভ দিক বলুন, নেগেটিভ দিক বলুন, এবং সব কটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, ইন্টার্নশিপটা এখন আপনাদের সাথে বলা হয়নি, ওটা বলছি আমি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এই সমস্ত ইনফরমেশানগুলো কালেক্ট করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কিছু হেল্প হয়। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কারণ আমি ভবিষ্যতে কিট সম্বন্ধে আরও অনেক রকমের ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। তো যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন তো মোটিভেট হই আর কি, তখন মনে হয় যে না আরও বেশি করে এই ব্যাপারে কাজ করব। তো সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো কিট নিয়ে আমি আপনাদের সাথে সবকটাই আমি শেয়ার করলাম। তো আপনাদের যদি এর বাইরেও যদি কিছু কোয়ারি থাকে তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি জানলে পরে নিশ্চয়ই আপনাদেরকে ইনফর্ম করতে পারবো, আপনাদের জানাতে পারবো। তো আরও দুটো পয়েন্ট যে দুটো আছে কিট সম্বন্ধে আমার বলা হয়নি, সে দুটো আমি বলছি। একটা হচ্ছে স্কলারশিপ। এখানে কিন্তু স্কলারশিপেরও অনেক স্কিম আছে, তার অনেক আছে। তার মধ্যে আমি মেন দুটো আপনাদের সাথে শেয়ার করি। একটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টটা যেটা রয়েছে, সেই অ্যাডমিশন টেস্টে যদি মানে বিটেক 4 ইয়ার কোর্সের জন্য সেই অ্যাডমিশন টেস্টে যদি যে ফার্স্ট হবে, ফার্স্ট পজিশন যে পাবে, টপার হবে, তার কিন্তু মানে ফ্রি এডুকেশন কিটে, তার কিন্তু কোনো পয়সা কড়ি লাগবে না। সে শুধু হোস্টেল আর মেসের খরচাটা দিতে লাগবে, কিন্তু ওই যে 2 লাখ করে যে পার সেমিস্টার সেটা কিন্তু লাগবে না, ওটা হচ্ছে পুরোপুরি ফ্রি। আর একটা হচ্ছে কিট মেরিট স্কলারশিপ, সেটা ভ্যারি করে 5,000 থেকে 10,000-এর মধ্যে সেটা হয় পার মান্থ। সেটা হচ্ছে কি সেমিস্টারে যারা ফার্স্ট পজিশন পায়, এই যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই যে প্রত্যেক ইয়ারে 2টো করে যে সেমিস্টার হয়, সেই সেমিস্টারে যারা ফার্স্ট পজিশন, এর আগে মানে ফার্স্ট সেকেন্ড দুজনকে দেওয়া হয়েছিল, তো এটা জেনারেলি ফার্স্ট পজিশন যারা পায় তাদেরকে এই টাকাটা দেওয়া হয় পার মান্থ। এবার ধরুন ফার্স্ট সেমিস্টারে কেউ ফার্স্ট হলো, তাকে সেই টাকাটা স্কলারশিপটা দেওয়া হচ্ছে, কিন্তু সে সেকেন্ড সেমিস্টারে গিয়ে সেই পজিশনটা ধরে রাখতে পারলো না, আরেকজন পেয়ে গেল, তখন কিন্তু সে কিন্তু আর পাবে না। তখন আবার সেকেন্ড সেমিস্টারে যারা টপার হবে, যে টপার হবে, সে কিন্তু সেই স্কলারশিপটা পেয়ে যাবে। তো এটা ভ্যারি করে 5,000 থেকে 10,000-এর মধ্যে এটা পাওয়া যায় এই স্কলারশিপটা প্রতি মাসে। আর যে ইন্টার্নশিপের কথাটা আপনাদের বলছিলাম, ইন্টার্নশিপের কথাটা আমার বলা হয়নি। এখানে মোটামুটি 3rd ইয়ার থেকে, মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে 3rd 4th সেমিস্টার, 5th সেমিস্টার থেকে মানে 3rd ইয়ারের মিডল থেকে, মানে 5 নম্বর সেমিস্টারের পর 6th সেমিস্টার থেকে, এবং এই ইন্টার্নশিপটা মোটামুটি মান্থলি 10 থেকে 15,000 মধ্যে মোটামুটি যাদের সিজিপিএটা একটু উপরের দিকে থাকে তারা মোটামুটি অ্যাভেল করতে পারে, কোনো অসুবিধা হয় না। আর এই ইন্টার্নশিপের জন্য টিচাররা, প্রফেসররা ভীষণ হেল্প করেন। আর ওই যে বলেছিলাম না আপনাদের যে এক্স যারা কিটিয়ান রয়েছেন বড় বড় কোম্পানিতে, যেমন তো ওইখানে যে সমস্ত মানে উঁচু পোস্টে যে সমস্ত কিটিয়ানরা রয়েছেন, এক্স কিটিয়ান যারা, তো তারা এই ইন্টার্নশিপের ব্যাপারে এই মানে স্টুডেন্টদের খুব হেল্প করে থাকে। আর এবছরে টপ রিক্রুটার ইন ক্যাম্পাসে ছিল হচ্ছে ক্যাপজেমিনি। টোটাল 346 জন স্টুডেন্টকে তারা প্লেসমেন্ট দিয়েছে। আর তারপরেই আছে বশ, এরা হচ্ছে 242 জনকে জব অফার করেছিল। তো এটা গেল হচ্ছে, আমি ক্যাপজেমিনি আর বশের কথা বললাম। আর ক্যাপজেমিনি আর বশ ছাড়াও এবছর মানে মাস রিক্রুটমেন্ট হয়েছে
মানে অনেক বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে যেসব কোম্পানি, সেগুলো হচ্ছে অ্যাকসেঞ্চিওর, কগনিজেন্ট, মাইন্ডট্রি, এরিকসন, IBM এক্সেট্রা। এছাড়াও আরো প্রচুর কোম্পানি এসেছিল। এগুলো যেহেতু আমাদের চেনা কোম্পানি এবং এগুলো একটু আমাদের কাছে একটু প্রেফারেন্সটা বেশি পায়, তো সেই জন্য আমি এগুলোর নামই করলাম। তো এই গেল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না, তারপরে কোনো ইনফরমেশন হয়তো মিস করে যেতে পারেন। তো আমি এইটা সম্বন্ধে আজকে জানালাম। আর এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু 2024 অবধি যেটুকুনি ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর 2025-এর অ্যাডমিশন টেস্টের এখনো কিন্তু কিছু বেরোয়নি, সেটা বেরোতে বেরোতে মোটামুটি ওই ডিসেম্বরের পরেই ধরে রাখুন। তো আমি যখনই আমি জানতে পারবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আশা করি এখনকার দিনে স্টুডেন্টরা তো সিরিয়াসই আছে, তো কোনো প্রবলেম হবে না। এখানে ওই যেই প্যাটার্নটা ফলো করলেই হয়ে যাবে। ওদের ওখানকার ওই জেইর যে সিলেবাসটা সেটাই মোটামুটি এরা ফলো করে। তো আর এনসিইআরটিটা খুব ভালো করে পড়তে হবে, এনসিইআরটিটা এরা ভীষণভাবেই ফলো করে। তো এই হলো আজকে আমার ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সামনেই কিটে একটা উৎসব আসছে, কিছুদিন আগে ফ্রেশার্স হয়ে গেল, MBA এর ফ্রেশার্সটা হয়ে গেল অবশ্য। আর সামনেই ওদের গণেশ চতুর্থীর উৎসব আসছে, ওদের এর মধ্যে কদিন ছুটি পাচ্ছে ওরা। তবে একদিক দিয়ে ভালো হচ্ছে, কারণ এখন তো মিড সেমিস্টারটা শুরু হয়ে যাচ্ছে, ওদের ছুটি পেলে সুবিধাই হবে, পড়াশোনাটা একটু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। আমি 2025-এর অ্যাডমিশন টেস্টের কোনো ইনফরমেশন যখনই পাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে পরে আমি যখনই আবার কোনো ভিডিও আপলোড করব, নতুন ভিডিও, তো আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থামস আপ করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হচ্ছে।